একই কাকা, এখানে তো মাত্র 5 লক্ষ টাকা জমিদারি। হ্যাঁ, আপাতত তোকে আমি 5 লক্ষ টাকার জমিদারি তোর হাতে আমি উইল করে দিলাম। আর বাকি ওই 4 লক্ষ? 5 লক্ষ টাকার জমিদারি সুন্দরভাবে চালাতে পারবি না চাচা, একটি কানা করিও আপনার হাতে থাকতে পারবে না। আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি ফিরিয়ে চাই, নইলে কিন্তু আমার এই অস্ত্রখানা ভীষণভাবে গলতে উঠবে। এখনো সময় আছে, ভালোই ভালোই বাকি জমিদারিটা লিখে দিন। আব্দুল হামিদ, এই নাও আব্দুল হামিদ, আজ থেকে সমস্ত দলিল পত্র তোমার হেফাজতে থাকবে। ঠিক আছে, তুমি যাও। বেশ কাকা, আমি ওখান থেকে চলে যাচ্ছি। তুমি যাবার পূর্বে বলুন কি বলতে চান? তোকে আমি একটি কথা বলে যাই। বলুন কাকা। যদি তুই কোনোদিন কখনো কোনো বিপদের সম্মুখীন হোস, তাহলে কিন্তু কখনো তুই আমাকে স্মরণ করতে পারবে না, আর আমি তোকে কখনো উদ্ধার করবো না। দাঁড়ান দাঁড়ান কাকা, আপনি কি ভেবেছেন কাকা? আপনি নিজেকে কি ভেবেছেন একটিবার বলতে পারেন? তুই কি বলতে চাস? আমি বলতে চাই, আপনি চিন্তা করছেন আপনি জমিদার বংশের ছেলে, আপনার দেহে বইছে জমিদারি রক্ত, আর আমি কি শ্রীকাল কুকুরের সন্তান নাকি? একটি কথা শুনে রাখবেন, যেই রক্ত থেকে আপনার সৃষ্টি হয়েছে ঠিক একই বংশের রক্ত থেকে আমার জন্ম। তাই আমি বলতে চাই, আপনি যদি শুয়োর হন আমি শুয়োরের বাচ্চা, আপনি কুকুর হলে আমি কুকুরের বাচ্চা। কথাটা মনে রাখবেন কাকা। অযথা চিল্লিয়ে কোনো লাভ নেই কাকা। তাই তো আমি আমার জমিদারি ফিরিয়ে নিয়েছি। তবে তবে আপনাকে আমি বোকা বানিয়েছি কাকা। এই নে তো একটু দেখছি খেলনার পিস্তল। খেলনা পিস্তল, ঠিক যেমনি ভাবে আপনি আমার সঙ্গে খেলেছেন, ঠিক তেমনি ভাবে একটা খেলনা পিস্তল দিয়ে আমি আপনার সঙ্গে খেলেছি। ভুলে যাবেন না, আপনি জমিদার বংশের ছেলে, আমিও জমিদার বংশের ছেলে কাকা। অপমান অপমান অপমান, চরম অপমান করেছে আমার প্রাতস পুত্র তোতা। তাই তো এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি, তবে বৃথাই আমার নাম চেয়ারম্যান দৌলতী। হঠাৎ আবার কেন গেল? হাসছ কেন? তো তুমি একে জমিদারি দিয়ে দিলে? নিশ্চয়। কেন দিলে? সে আমাকে পিস্তল দেখিয়ে তার 9 লক্ষ টাকার জমিদারি আমার কাছ থেকে চিনিয়ে নিল। সামান্য একটা খেলনা পিস্তল, তার ভয়ে তুমি জমিদারি দিয়ে দিলে? আমি কি বুঝতে পেরেছিল এটা খেলনার পিস্তল? সে তার জমিদারি বুঝে নেবে, এটাই স্বাভাবিক। তবে তোমাকে একটু সতর্ক হওয়া উচিত ছিল। তার অর্থ জমিদারি দেবার আগে একবার ভাবলে না কি তোমার মুখের গ্রাস সে কেড়ে নিয়েছে? হ্যাঁ, আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে আমারই প্রাতস পুত্র তোতা। তুমি চেয়েছিলে গুনাইকে, আর গুনাইকে সে বিয়ে করে তোমার উপর সে টেক্কা দিয়েছে। তোমার তো ভাবা উচিত ছিল। তবে তোমাকে একটা বুদ্ধি দেই আমি। কি বুদ্ধি? যে জিনিস অতি দূরে ছিল, আচ্ছা, তা এখন হাতের মুঠোয়। তার অর্থ ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে তুমি তাকে পেতে পারো। তাহলে তুমি বলতে চাও ওই ফুটন্ত গোলাপ কোনায় পেবে আমার হাতের মুঠোয়? কিন্তু কেমন করে পাবো বন্ধু? তাহলে চলো আমার সাথে। কোথায়? দিঘির পারে। দিঘির পারে? অর্জিনা দাসীকে সাথে নিয়ে গুনায় দিবি গোসল করবে। গোসল? ভেজা শরীরটাকে তুমি দূর থেকে দাঁড়িয়ে একটু দেখাতে পারবে বন্ধু? তুমি দেখাতে পারবে? বেশ,
তাই যদি হয়ে থাকে তাহলে আমার এই মুখের গ্রাস ওই ফুটন্ত গোলাপ সুন্দরী গুনাই বিবিকে আমি সচক্ষে দেখতে চাই। চলো সুবন্ধু, তুমি আমার সাথে। রানী বোন, আবার আমি এগিয়ে যাচ্ছি, আর সামান্য বাকি। আমি প্রতিশোধ নেব, তোকে কথা দিচ্ছি। চেয়ারম্যান দলিল উদ্দিন, আমার বন্ধুত্ব তুমি আজও ধরতে পারলে না। তোমাকে আমি টেনে আনবো রক্ত নদীর মাঝখানে। যেদিকে তাকাবে দেখবে শুধু রক্ত, রক্ত, রক্ত। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার চাচা শ্বশুর চেয়ারম্যান আর সঙ্গে ডক্টর রহমান খা আপনার গায়ে ঢেল ছুঁড়েছে। সর্বনাশ, এখন আমি কি করব? ভিজা শরীর আমার চাচা শ্বশুর দেখে গেছে, আমি কেমন করে মুখ দেখাবো? ও সখী চলো যাই, চলো যাই, আমরা ঘরে ফিরে যাই। ঘরে আছে প্রাণের প্রতি সখী, তাহারে জানা। এই প্রিয়ে, আরে বাবা এত বিলম্ব করছি কেন? গুনু, এই গুনু আসে। একই গুনু, তোমার মুখখানা এত মলিন কেন? তোমার চোখে পানি ছলছল করছে, কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। আওলাকে সে পাগল হাই গো বে। আরে কি বলতে চাইছো বলো না। সর্বনাশ হয়ে গেছে স্বামী, সর্বনাশ। আমি বুঝতে পারছি না তুমি কি কি বলতে চাচ্ছ, আমাকে খুলে বলো গুনে। ও হাই গো প্রভুপতি দেখে গেল ওরে গো, ও প্রাণ যায় যায় যায়। আমি ভাবতে পারছি না গুরু, এত বড় হিম্মত কার হয়েছে এই তল্লাদেব জমিদার বংশের বউকে আল্লাহ দেশে দেখেছে। একটি বার তার নাম বলো, সেই জানোয়ারের বাচ্চার ত্রুটি চিপে ধরবো আমি, বলো। আপনার চাচা আমার চাচা হাই গো বলছো তুমি